তেল সংকট নিয়ে জানাতে গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। হাসান, আমরা জানি যে আসলে সারা দেশব্যাপী পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকট নিয়ে বেশ ভুক্তভোগীরা ভুগছেন। তবে যদি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে কোনো সংকট নেই, কিন্তু সংকট কিন্তু দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। দেখুন, আমি যেই জায়গাটি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আছি নাওচুর একটি ফিলিং স্টেশনে। সেখানে আমরা যেটি দেখেছি যে এখানে অকটেন বিশেষ করে চাহিদা রয়েছে এবং যেই অকটেনের চাহিদার তুলনায় এখানে সরবরাহ অত্যন্ত কম। যদিও জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু আমরা বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখেছি যে এখানে অকটেন, ডিজেল সহ পেট্রোলের চাহিদা তুলনায় যোগান কম রয়েছে এবং সে কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনেক সময় অকটেন বিক্রি বন্ধ রয়েছে, এরকম সাইনবোর্ডও আমরা টানিয়ে রাখতে দেখেছি ফিলিং স্টেশনগুলোতে। এবং আমরা এই যে ফিলিং স্টেশনটি দাঁড়িয়ে আছি সেখানকার ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে প্রতিদিন এখানে তাদের আগে চাহিদা ছিল অকটেন 1200 লিটার, কিন্তু এখন সেই চাহিদা 4000 লিটার ছাড়িয়েছে। ফলে যে বাড়তি চাহিদা, সেই বাড়তি চাহিদা তারা যোগান দিতে পারছেন না। ফলে দিনের একটি বিশেষ সময় পর্যন্ত তারা কিন্তু এই অকটেন বিক্রি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এবং তিনি বলছেন যে যেই ডিলার বা ডিপো থেকে তারা তেল আনেন সেখানে তাদের মাসিক সরবরাহ হচ্ছে 12,000 লিটার, কিন্তু এখানে সেই 12,000 লিটার যেটি পাচ্ছেন তারা সেটি চাহিদার তুলনায় একেবারেই কম এবং সেই কারণে তাদের তেল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এবং যারা এখানে গ্রাহক রয়েছেন, বিশেষ করে মোটর সাইকেল চালক বা বিভিন্ন যানবাহনের চালক, তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও তারা কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না এবং সেই কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা দূরপাল্লার গন্তব্যে যাচ্ছেন বা দূরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। এবং আমরা জেলা প্রশাসনের সূত্রে যেটি জেনেছি যে গাজীপুরে 86টি তেল পাম্প রয়েছে এবং সেই তেল পাম্পের একটি অংশ কিন্তু বেশিরভাগ বন্ধ রাখতে হচ্ছে, যে এখানে যে চাহিদার তুলনায় যে তেল সরবরাহ সেটি কম থাকার কারণে। এবং একটা বিষয় আপনাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু তেলের বিভিন্ন জায়গায় অবৈধ মজুদের ঘটনা ঘটেছে। গতকাল রাত্রে কালিয়াকুড়ে উপজেলায় একটি অভিযান চালিয়ে 20,000 টাকা জরিমানা করেছে এক ব্যবসায়ীকে। তার কাছে অভিযোগ ছিল যে তিনি প্রায় 3,000 লিটার তেল মজুদ করেছিলেন এবং এই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে 20,000 টাকা জরিমানা করেন। একইভাবে কিন্তু আমরা দেখেছি যে অতিরিক্ত তেল মজুদ বা অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা কিন্তু গ্রাহকদের একটি লক্ষ্য করে গেছে এবং এই কারণেই তেল সরবরাহ এবং এখানকার যারা সিএনজি পাম্পগুলো রয়েছে তার কর্তৃপক্ষ এখানে তেল দিতে হিমশিম খাচ্ছেন। এই ছিল গাজীপুরের সিএনজি ফিলিং স্টেশনের সর্বশেষ। এবার আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী দিলীপ কুমার গোরের সাথে, সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। দিলীপ, আমরা একটু জানতে চাইব যে সিরাজগঞ্জের সার্বিক অবস্থা কেমন রয়েছে, অবৈধ মজুদ কেউ করছেন কিনা, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা এই সমস্যা বা সংকট মোকাবেলায়। আসলে আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের শাহজাদপুরে যে বাঘাবাড়ি ওয়েল ডিপো আছে সেখান থেকে কিন্তু উত্তরবঙ্গের 16 জেলায় এবং ময়মনসিংহের 4 জেলায় 20 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং সিরাজগঞ্জেও কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয়। আমি এখন আছি সিরাজগঞ্জের মেসার্স পার্ক ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে যে মোটর সাইকেলে পেট্রোল এবং অকটেন সেটি কিন্তু দেওয়া হচ্ছে, তবে যানবাহনের জন্য যে ডিজেল প্রয়োজন সেটা কিন্তু নেই। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি যে এখান থেকে তেলের যে লরি আছে সেই লরি শাহজাদপুর বাঘাবাড়ি ওয়েল ডিপোতে গেছে, সেখান থেকে কিন্তু তেল আনার পরে আবার তারা তেল সরবরাহ করবে। তবে আমরা এখানকার যে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন তিনি বলেছেন যে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে কিন্তু চাহিদা অনুযায়ী যে পাম্পগুলোতে সেই তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু পাম্পগুলোতে আসার পরে সেই তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টার পরে কিন্তু তেলের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এখানে যেটা অভিযোগ রয়েছে যে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু আসলে প্রশাসন অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত তেল উদ্ধার করেছে। গতকাল উল্লাপাড়া একটি ফিলিং স্টেশনে তাদের 1800 লিটার তেল ট্যাঙ্কে থাকার পরে তারা গ্রাহকদেরকে তেল নেই বলে
সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল। পরে কিন্তু উপজেলা প্রশাসন সেখানে গিয়ে সেই তেল উদ্ধার করেছে এবং উল্লাপাড়া কাজীপুরে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুতকৃত তেল প্রশাসন উদ্ধার করেছে। এবং আমরা দেখেছি যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি নিজেই কিন্তু বিভিন্ন পাম্পে যাচ্ছেন এবং সেখানকার যে ওয়েল ডিপো থেকে তেল আনা এবং তেল বিক্রি করা সেই বিষয়গুলো দেখছে। এবং বাঘাবাড়ি ওয়েল ডিপোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে, যাতে সেখানে তেলের যে সুষম বন্টন সেই সুষম বন্টন করা হয়। এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী গসমান টুকু কিন্তু ওয়েল ডিপোতে গিয়েছেন এবং সেখানে গিয়ে প্রত্যেকটা পাম্পে চাহিদা মোতাবেক যে তেল সে তেল সরবরাহের কথা তিনি বলেছেন। এবং এখানে যে পাম্প আছে সেখানে কিন্তু আমরা দেখেছি গতকাল 13,000 লিটার তেল এসেছিল। সিরাজগঞ্জ এবং গাজীপুর থেকে জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড় এবং আবুল হাসান।